হাবিব উম্মতকে জানায় দেন, বন্ধু উম্মতকে জানান, আমি রব, আমি আল্লাহ দিন থেকে রাত্র বের করি, রাত্র থেকে আমি আল্লাহ দিন বের করি। পৃথিবীর সমস্ত শক্তি যদি এক জায়গা হয়, তাহলে একটা মিনিট সূর্যকে আগে উঠাইতে পারবেন না, 1 মিনিট পরেও সূর্য আপনি উঠাইতে পারবেন না। এই সূর্যটা আল্লাহর আইন, মানে আশ-শামসু ওয়াল কামারু বিহুসবানিন ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। এই সূর্যটা আল্লাহর আইন, মানে সূর্য তার নিজস্ব কক্ষপথে পরিভ্রমণ করে, চাঁদ তার নিজের কক্ষপথে পরিভ্রমণ করে। আল্লাহ পাক বলতেছেন, নক্ষত্রগুলি আমি আল্লাহকে সেজদা দেয় এবং গাছ আমি আল্লাহকে সেজদা দেয়। গাছে আল্লাহকে সেজদা দেয়, মাছে আল্লাহকে সেজদা দেয়, সমস্ত মাখলুকগুলি আল্লাহকে সেজদা দেয়। অপর আয়াতে আমার আল্লাহ পাক বলতেছেন, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আল্লাহ বলতেছেন, হাবিব আপনি কি দেখেন নাই আসমান জগৎ, জমিন জগতের ভিতরে যা কিছু আছে সব আমি আল্লাহকে সেজদা দেয়। একসাথে বলবেন কি আল্লাহু আকবার। সব আল্লাহকে সেজদা দেয়। তাহলে বলেন আমরা সেজদা দিব কাকে? আল্লাহ বলতেছে, হাবিব तमाम সৃষ্টির ভিতরে সব কিছু আমি আল্লাহকে সেজদা দেয়। প্রিয় নবীজি এই তালিকার ভিতরে কোরআন আরো বলতেছে, ওয়াশ-শামসু ওয়াল কামারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। আল্লাহ বলতেছে, হাবিব শুনিয়া যান, সূর্য আমি আল্লাহকে সেজদা দেয়। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা সূর্যটা আল্লাহর আরশে মুআল্লার নিচে দিয়ে আল্লাহকে সেজদা দিয়ে পড়ে থাকে, তাসবিহ পড়তে থাকে। সূর্য সেজদার মধ্যে পড়ে তাসবিহ পড়তে থাকে আর বলে, মালিক অনুমতি যদি দেন পৃথিবীবাসীর জন্য আবার আলো নিয়ে ফিরে যাব, অনুমতি যদি না দেন আমি সেজদায় পড়ে থাকব। আল্লাহর নবী বললেন, আমার রব দয়া করে সূর্যটাকে অনুমতি দেওয়ার কারণে আবার সকালবেলা সূর্য উদিত হয়। যদি আমার আল্লাহ অনুমতি না দেন, পৃথিবীর এমন কোনো শক্তি নাই সূর্যের আলো তোমাদেরকে ফিরাই দিতে পারবে। এই সূর্যটা আল্লাহর কুদরতি কদমে সেজদার মধ্যে পড়ে সূর্য অনুমতি চাইতে থাকে। আল্লাহ রাসূল আরো বললেন, কিয়ামতের পূর্ব সময় যখন পৃথিবীর ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে, ঠিক ওই সময় সূর্যটাকে আমার রব অনুমতি দেবে না, দেবে না, দেবে না, দেবে না। এমন বহুদিন পরে যা চলে যাবে, পৃথিবী অন্ধকারে নিমজ্জিত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যটাকে হুকুম করবেন, এই মুহূর্তে তুমি উদিত হও। তখন সূর্যটা পূর্ব আকাশে যে সারতে পারবে না, পশ্চিম আকাশ থেকে সূর্য উদিত হতে শুরু করবে। আর তখনই তওবার দরজা বন্ধ হয়ে যাবে। দক্ষিণ মেরু থেকে একটা বাতাস প্রবাহিত হবে, ওই বাতাসে সমস্ত ঈমানদার যারা আছে সমস্ত ঈমানদার মারা যাবে। পৃথিবীতে কোনো ঈমানদার খুঁজে পাওয়া যাবে না। এটা আলামতে কুবরা, আলামতে কুবরা। কিয়ামতের 2 ধরনের আলামত আছে, একটা হচ্ছে আলামতে সুগরা আর একটা আলামতে কুবরা। আলামতে সুগরা যা যা হাদিসের ভিতরে 72টা, কোন হাদিসে 85টা, কোন হাদিসে 82টা আলামতের কথা আসছে। সব কয়টা আলামতে সুগরা চলমান এখন বর্তমানে।
আলামতে সুগরার একটাও বাকি নাই, সব কয়টাই চলমান। এখন বাকি আছে আলামতে কুবরা, বড় বড় আলামত প্রকাশ হওয়া। তার মানে পৃথিবীর একবারে বৃদ্ধকালে আমরা চলে আসছি, এটা আর বেশি দিন সময় নাই। এই সময়ে যারা কামড় দিয়ে আল্লাহর আইন নবীর তরিকা যারা কামড় দিয়ে ধরে বসে থাকবে, এক একটা সুন্নতের আমল যারা করবে, আল্লাহর নবী বললেন 100 শহীদের সওয়াব আমার আল্লাহ পাক ওই বান্দার আমল নামায় লিখে দিবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। সিচুয়েশন যত কঠিন হোক, আমরা যারা মুসলমান আছি আমরা আল্লাহর আইনের বাহিরে যাব না। কথা বলেন ঠিক না বেঠে? হাত উঁচা করে বলেন ঠিক না বেঠি? সিচুয়েশন যাই হোক, আল্লাহর কোরআনের বাহিরে, রাসূলের সুন্নাতের বাহিরে আমরা যাব না, যাব না, যাব না। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠি?